প্রতি 10 জন পুরুষের মধ্যে 9 জনেরই যৌন মিলনের সময় অর্গাজম ঘটে, অর্থাৎ 100% যৌন তীব্রতা লাভ করে, কারণ তাদের বীর্যপাত হয়। কিন্তু প্রতি 10 জন নারীর মধ্যে 5 থেকে 7 জন নারী যৌন সুখ পেয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্গাজমিক গ্যাপ বা ফারাক কেন? আচ্ছা, মেয়েদের কি ছেলেদের মতন বীর্যপাত হয়, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ফিমেল ইজাকুলেশন? মেয়েদের দ্রুত ও সহজে অর্গাজম কিভাবে ঘটানো যায়? এবং পাবমেড এর তথ্য অনুসারে 90% পুরুষ জানেই না মেয়েরা আসলে কোন পজিশনে সবচেয়ে বেশি সৌন্দর্য পায়। তাই আজকের এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য সহ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। তাহলে শুরু করা যাক। মেয়েদের কি বীর্যপাত হয়, বা মেডিকেলে যেটাকে বলা হয় ফিমেল ইজাকুলেশন? এখানে প্রথম প্রশ্ন চলে আসে, ছেলেদের যেমন বীর্য বা সিমেন, মেয়েদেরও কি ঠিক একই রকম বীর্য বের হয়? বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে হ্যাঁ, কিন্তু ছেলেদের বীর্য জেলি ম্যাটেরিয়াল হয়, কিন্তু মেয়েদের বীর্য ওয়াটারি ম্যাটেরিয়াল বা তরল জাতীয় হয়। কিন্তু এখানে একটা মিল আছে, এই দুই ক্ষেত্রেই বীর্যের রং সাদা বা দুধের মতন হয়। ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে, যেখান থেকে পিএসএ ও ফ্রুক্টোজ নামে দুইটা রাসায়নিক পদার্থ বের হয়, যার ফলে ছেলেদের বীর্যের রং সাদা হয়। ঠিক মেয়েদেরও মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের পাশে স্কেল গ্ল্যান্ড নামে এক ধরনের গ্ল্যান্ড থাকে, সেখান থেকেও ফ্রুক্টোজ বের হয়, যার ফলে মেয়েদের বীর্যের রং সাদা দুধের মতন হয়। কিন্তু পাবমেডের তথ্য অনুসারে ছেলেদের বীর্য এক্সটার্নাল অর্থাৎ বাইরের দিকে বের হয়, এবং মেয়েদের ক্ষেত্রে এটা ভিতরের দিকে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। মেয়েদের অর্গাজম বা ফিজিক্যাল সুখ যখন সর্বোচ্চ হয়, তখন মূত্রথলি থেকে এক ধরনের তরল প্রস্রাবের মতন রাসায়নিক পদার্থ বের হয়। এটি মূলত রংবিহীন, গন্ধহীন হয়ে থাকে। মেডিকেলে এটাকে স্ক্রুটিং বলে। 2020 সালের গবেষণা অনুসারে নারীদের মধ্যে এইরূপ বীর্যপাতের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। 2023 সালের গবেষণায় দেখা যায় 10 থেকে 58% নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে একবারের জন্য হলেও ফিমেল ইজাকুলেশন অনুভব করে, অর্থাৎ তাদের বয়সের একবার হলেও বীর্যপাত ঘটে। দ্বিতীয় প্রশ্ন, মেয়েদের অর্গাজম এর সহজ উপায় কি? দেখি বিজ্ঞান কি বলছে, মেডিকেল কি বলছে। গবেষণা বলছে মেয়েদের যৌন মিলনের সময় অর্গাজমের হার 15 থেকে 26%। তাই রয়্যাল একাডেমি বলছে যৌন মিলনের মাধ্যমে অর্গাজম ঘটানোর হার 70 থেকে 82% পর্যন্ত বাড়ানোর সহজ উপায় হচ্ছে ক্লাইটোরিয়াল স্টিমুলেশন, অর্থাৎ ক্লাইটোলিসে প্রেস করা। যেটা নিয়ে আমি আগের ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতেছিলাম। ক্লিক অর লিওনার্দো এর মতে ইন্টারকোস্টের আগে আউটার কোস্ট মেয়েদের অর্গাজম দ্রুত করে। আউটার কোস্ট বলতে বোঝানো হয় চুম্বন, প্রেসিং, আলিঙ্গন, ওরাল সেক্স, টাচিং অফ ভ্যাজাইনা, এই সব কিছু মেয়েদের অর্গাজম নিশ্চিত করে এবং খুব দ্রুত করে। এবার 3 নাম্বার প্রশ্নের পালা। কোন পজিশনে মেয়েরা সবচেয়ে বেশি যৌন তৃপ্ততা পায় বা মেয়েদের দ্রুত অর্গাজম ঘটে? সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে বিভিন্ন পজিশনে সেক্সের পজিশন চালিয়ে দেখা গিয়েছে মিচুরালি পজিশন, অর্থাৎ মেয়েদের বা নারীদের কোমরের নিচে বালিশ রেখে যদি ইন্টারকোর্স করা হয়, তাহলে ডিরেক্ট ক্লাইটোরিসে প্রেসার পড়ে বা ফ্র্যাকশন হয়। সহজ বাংলা ভাষায় ক্লাইটোরিসে ঘষা লাগে, যার ফলে ক্লাইটোরিসে ব্লাড সাপ্লাই খুব দ্রুত এবং অর্গাজম খুব দ্রুত হয়। তাছাড়া একটা টেকনিক রয়েছে, যেখানে একটা পুরুষ
শুয়ে থাকে এবং একটা নারী উপরে উঠে তার ইচ্ছা মতো ক্লাইটোরিসে ফ্র্যাকশন অর্থাৎ ঘষা দিয়ে অর্গাজম ঘটায়। বিজ্ঞান বলছে কামাসূত্র অনুসারে 21,272টা সেক্স পজিশনের কথা বলা হলেও রয়্যাল একাডেমি এবং পাবমেড এর তথ্য অনুসারে শুধুমাত্র এই মিশনারি এবং সিটিএ পদ্ধতিতে মেয়েরা সবচেয়ে বেশি ফিজিক্যাল সুখ অনুভব করে এবং খুব দ্রুত অর্গাজম ঘটে এবং এই অর্গাজমটা নিশ্চিত হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে ভিডিও তৈরি করতে আরো বেশি উৎসাহ করবে এবং নেক্সট ভিডিও আপনি কি নিয়ে চান আমাকে কমেন্ট করে জানান। আমি কথা দিচ্ছি মেজরিটি যেটা নিয়ে ভিডিও বানাতে বলবে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি।